আজ আমি আপনাদের অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম। রোজ রোজ রুটি পরোটা খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। সেই রুটি পরোটার মধ্যেই যদি নতুনত্ব আনা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। তো চলুন তাহলে দেখে নেওয়া যায় কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতন মিশিয়ে নেবেন। এখন দিয়ে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। আমি তেলটা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বাটার ঘি দিয়ে নিতে পারেন, যারা যেটা খেতে পছন্দ করেন। দেওয়ার পর হাতের সাহায্যে একটু ভালো মতো সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই তেলটা দিলে আপনার এই ডোটা একদম পারফেক্ট হবে। এই দেখুন, এরকম দলাটে টাইপের চলে আসলে তখন বুঝবেন আপনার ডোটা একদম ভালো মতন মাখানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ পানি নিয়ে নিব। আমি নর্মাল পানিটা কিন্তু ব্যবহার করছি। আমি অর্ধেকের কিছুটা বেশি পানি কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর কিন্তু ডোটাকে আমি একটু ভালো মতন মথে নেব। একটু সময় নিয়ে ভালো মতন মথে নিতে হবে। রুটি পরোটার মতন কিন্তু ডোটা হবে না, একটু শক্ত টাইপের ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন, আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমার প্রায় 1/4 কাপের মতন কিন্তু পানি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতন রেস্টে। এখন অন্যদিকে 3টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। আপনাদের কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আলুগুলোকে একটু মথে নিচ্ছি। এটাকে কিন্তু আমি কোনো রকম মিহিন পেস্ট করব না, একটু দলাটে টাইপের থাকলেই কিন্তু ভালো লাগবে। যখন আপনারা মুখে দিবেন তখন কিন্তু এটার ফ্লেভারটাও ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 1 চা চামচ দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা একটু বুঝে দিবেন। হাতের সাহায্যে মিশ্রণটাকে ভালো মতন আমি মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতন মাখিয়ে নেবেন। আর এই ডোটা কিন্তু একটু দলাতে টাইপেরই থাকবে। এই দেখুন, আমার মাখানো কিন্তু হয়ে গেছে। এটা এক সাইডে রেখে আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন হাতের সাহায্যে আবারও একটু মথে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ কাসুরি মেথি। আপনার চাইলে যখন আমি মিক্স করেছি তখনও দিয়ে নিতে পারেন। আমি এখন দিয়ে ডোটার সাথে ভালো মতন মথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতন মিশিয়ে নেবেন যাতে কাসুরি মেথিটা পুরোটা পরোটার সাথে মিশে যায়। এই দেখুন, আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এখন আমি ছোট ছোট সাইজ করে লিচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে লিচিটা কেটে নিতে পারেন, তবে এই নাস্তাটার শেপটা একটু ছোটোই হবে, সেজন্য কিন্তু ছোট ছোট করে আমি কেটে নিলাম। এখন একটা বোর্ডের মধ্যে আমি একটা লিচি নিয়ে নিলাম। হাতের সাহায্যে একটু গোলাকৃতির করে নিচ্ছি যাতে রুটি বেলতে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আটা। দেওয়ার পর আমি কিন্তু আবারও একটু ভালো মতন এটাকে স্প্রেড করে নিচ্ছি। এখন বেলনির সাহায্যে এটাকে আমি রুটি বেলে নেব। আমি আপনাদের দেখিয়ে দিব কতটা বড় বা ছোট করে আমি রুটিটা বেলে নিয়েছি। এই দেখুন, আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। আর এটা পুরুত্বটা দেখলেই আপনারা বুঝতে পারছেন কতটা পাতলা বা মোটা করে আমি এই রুটিটা বেলে নিয়েছি। এখন 1 চা চামচের মতন টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে কিন্তু নাস্তাটা খেতে অসম্ভব মজার লাগবে। একটা চামচ দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড করা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতন আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটু দিয়ে তারপর কিন্তু ছড়িয়ে দিব। এই দেখুন, আমি কিন্তু পুরোটা মিশ্রণে আলুটা ছড়িয়ে দিয়েছি। এই দেখুন, আমার ছড়ানো কিন্তু হয়ে গেছে। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিব। এতে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন চিজ কিন্তু দিয়ে নিতে পারেন। আমি মজরেলা চিজটা ইউজ করছি। এই দেখুন, সম্পূর্ণ চিজটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন একটু ছড়িয়ে দিচ্ছি। আমি 3 চামচের মতন চিজটা ব্যবহার করেছি। আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। অল্প উপকরণের মধ্যে কিভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করা যায় সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন।
এখন আমি মাছ বরাবর ছুরি দিয়ে কেটে তারপরে কিন্তু এইভাবে ভাঁজটা দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি নাস্তাটা তৈরি করে নিলাম। এই দেখুন আমার নাস্তা কিন্তু হয়ে গেছে। সেম প্রসেসে কিন্তু আমি আরও নাস্তা তৈরি করে নেব। আর দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আমি একটা প্লেটের মধ্যে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতন টমটম সস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলুর পুর, আলুর পুরটা আমার দেওয়া হয়ে গেছে। এখন গ্রেটারের সাহায্যে আমি কিন্তু মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা 3 থেকে 4 টেবিল চামচের মতন মজরেলা চিজটা দিয়ে নেবেন। এই দেখুন দেওয়া হয়ে গেছে। এখন মাছ বরাবর আমি ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমি এক সাইড থেকে ধরে এই ভাঁজটা দিয়ে নিচ্ছি। এই দেখুন আমার আরেকটা নাস্তাও কিন্তু হয়ে গেছে। আমি এটাও কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। সেম প্রসেসে কিন্তু এভাবেই সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প কিছু তেল দিয়ে কিন্তু এই নাস্তাটা কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। আমি একে একে নাস্তাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও কম তেলেও এটা ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একদম অল্প তেলে কিন্তু এই মজাদার নাস্তাগুলো বানিয়ে ফেলা যায়। এক পাশ যখন হয়ে যাবে তখন অপর পাশটা আমি এইভাবে উল্টে দিচ্ছি। আর এই নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়, খুবই লোভনীয় হয় এই নাস্তাগুলো। আমি এভাবেই কিন্তু সবগুলো নাস্তা উল্টে দিচ্ছি। এই দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। একটা চিমটির সাহায্যে কিন্তু নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর কতটা লোভনীয় লাগছে, আর চিজটাও কিন্তু গলে গেছে, একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। একে একে কিন্তু এভাবেই আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিব। আর সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তা আমি এভাবেই ভেজে নেব। খুবই অল্প তেলে কিন্তু এই মজাদার নাস্তাটা ভাজা হয়ে যায়। একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। এই দেখুন সবগুলো নাস্তা কিন্তু আমার সার্ভ করা হয়ে গেছে। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা শব্দটা শুনেই হয়তো বা বুঝতে পারছেন। অসম্ভব মজার হয় আর খুবই লোভনীয় হয় আর খুবই ক্রিস্পি হয় এই নাস্তাগুলো। বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে। অসম্ভব মজার হয় এই নাস্তাগুলো। সকালে চায়ের সাথে, বিকেলে চায়ের সাথেও কিন্তু আপনারা এটা খেতে পারেন। রাতের ডিনারেও কিন্তু এই নাস্তাটা হলে মন্দ হয় না, এতটা মজার হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।